আজ আমি কই মাছের একটা ভীষণই মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কই মাছের তেল ঝাল এই পদটা আমি আজ রান্না করেছি বিশেষ একটা উপকরণ ব্যবহার করে, যার ফলে এর স্বাদটাও হয়েছে একদম ভিন্ন ধরনের। একটা নতুন স্বাদ এই রান্নায় আপনারা পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে 6টা কই মাছ নিয়েছি। কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই মাছের গায়ে আমি ছোট ছোট করে দুটো জায়গায় একটু করে চিড়ে নিয়েছি। এইভাবে চিড়ে নিলে রান্নার সময় সমস্ত রকমের মশলা লবণ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, আর ভাজার সময় মাছটা কিন্তু খুব একটা ফাটে না। এখন এই মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরে। যে স্পেশাল মশলাটা আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে মৌরি। আমি এখানে মৌরিও নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। মৌরি আর জিরেটা সমপরিমাণই নিলাম। এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম জল। গরম জলের মধ্যে মশলাটা ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটা বেশ ভালোভাবে ভিজে নরম হয়ে ফুলে যাবে, ফলে একটা মিহি পেস্ট বানানোর সুবিধা হবে। এখন আরও একটা উপকরণ এখানে দিচ্ছি, সেটা হচ্ছে ছোটো এলাচ। একটা মাত্র ছোটো এলাচ আমি অ্যাড করছি, খুব বেশি দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। এখন এটা ভিজিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নিয়েছি। অন্যদিকে মাছগুলো 10 মিনিট মতো ম্যারিনেট করা হয়ে গেছে। একটু জল বেরিয়েছিল, জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছ একবারে ভাজতে পারবো না, প্রথমে আমি 4টে ভাজছি। এখন মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভাজবো। লো ফ্লেমে কই মাছ ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। আর কই মাছ খুব বেশি ভাজতে নেই, অল্প করেই ভাজতে হয়, কারণ মাছ বেশি ভাজলে যদি শক্ত হয়ে যায় তাহলে মশলা লবণ কোনো কিছুই কিন্তু আর মাছের মধ্যে ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এখন মাছগুলোকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু বেশ নরম আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে মাছ যেন ভাজতে ভাজতে শক্ত না হয়ে যায়। 4টে মাছ তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি যে দুটো মাছ আছে সে দুটো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলোকেও ভেজে নেব। এবারে আমি একটা মশলা তৈরি করব। একটা মিক্সির ছোট জার নিয়েছি। আমি যে মৌরি আর জিরেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প জল সহ এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পরে বাটার সময় প্রয়োজন হলে অল্প অল্প করে জল অ্যাড করব। এখন এর মধ্যে নিচ্ছি ছোট ছোট বেশ কয়েক টুকরো আদা, আর নেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবারে প্রয়োজন মতো জল দিয়ে একদম মিহি করে বাটনাটা বেটে রেডি করে রাখবো। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরমই ছিল। গরম তেলে 1/2 চা চামচ কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। দুটো ছোট পেঁয়াজ একদম মিহি করে আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা ছিটকাচ্ছে তাই ঢাকনা দিয়ে একটু আড়াল করে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর কিন্তু ছিটকাবে না। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে নাড়াচাড়া করে এই পেঁয়াজ বাটাটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা ভাজতে একটু সময় লাগে, তাই সময় নিয়েই কাজটা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ বা কাঁচা ভাব যেন একটুও না থাকে। নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এর বেশি মশলা এখন আর এখানে দেব না। এবারে এই গুঁড়ো মশলাটা বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আবারও 1-1.5 মিনিট ভেজে নেব, যাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর ছোটো এলাচ দিয়ে, সেই বাটা মশলাটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, তবে এখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এই বাটা মশলাটা বাকি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর এইভাবেই প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নেব, তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব।
প্রায় মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে নিলাম। মশলা থেকে তেল ভেসে উঠেছে। একটা বড় টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন মশলার সাথে টমেটোটা নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা গ্রেট করা টমেটোও দিতে পারেন বা টমেটো বাটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা ভাজতে অনেকটা সময় লাগবে। যদি টমেটো কুচি দেন তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি ভাজা হবে, কাঁচা ভাবটাও তাড়াতাড়ি চলে যাবে। এখন আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এবার জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর 1-1.5 মিনিট আমি একটু ভেজে নেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব, যাতে টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটাও যাতে আর না থাকে। আবারও মিনিট দুয়েক পরে ঢাকাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এখন একটু দেখে নেব টমেটোটা কতটা নরম হয়েছে। এগুলো কিন্তু একদম গলে গেছে, কাঁচা ভাব আর একটুও নেই। এবারে মশলার সাথে মিশিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মশলাটা আরও একটুক্ষণ কষাবো, যাতে এর মধ্যে জল ভাবটা আর একটু কমে যায়। তাই একটু নেড়ে নেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চারপাশ থেকে উপর থেকে তেল ভেসে উঠেছে। মশলাটা কিন্তু এখন ঠিকঠাকভাবেই কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। বেশ কিছুটা গরম জল দিলাম। জলটা পরিমাণ বুঝে দেবেন। মাছগুলো সেদ্ধ হতে যতটা জল লাগবে সেই বুঝে দিতে হবে। জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। এইভাবে হাই ফ্লেমে একটু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। কিছুক্ষণ পরেই ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। 1 থেকে 1.5 মিনিট মতো আমি ঝোলটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে এখনও ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর ভালো লাগলে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আমার ভিডিও নোটিফিকেশান যদি আরও পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলেই ভিডিও নোটিফিকেশানটাও পেয়ে যাবেন। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। কিছু মাছ একটু উল্টেও দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ঝোলের মধ্যে মাছগুলোকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে আমি একটু ফুটতে দেব। তারপর যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নেব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে হাই ফ্লেমে আবারও 1-1.5 মিনিট ফুটিয়ে নেব। ফাইনালি আমি ঢাকাটা তুলে নিয়েছি। হাই ফ্লেমে ফোটানোর পর আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি। আর আমি কিন্তু কোনো মিষ্টি অ্যাড করিনি। আপনারা চাইলে স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি অ্যাড করতেও পারেন। ঝোলটা দেখছেন এরকম ঘনই রাখতে হবে। এরকম ঘন ঘন গ্রেভি হলে এই রান্নাটা খেতে ভালো লাগে। আর এইটুকু ঝোল আমি রাখলাম, আপনারা চাইলে ঝোলটা আরও কমাতেও পারেন। এবারে এতে কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করব না। আপনারা যদি চান তাহলে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, আমি সেটা দিলাম না। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কই মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতে এরকম যদি একটা পদ থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি যেভাবে কই মাছের তেল ঝাল বা তেলকই বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।